দুইটা টাইপের ম্যাথ পাইলাম, একটা কি ন্যূনতম দূরত্বের আর একটা ন্যূনতম সময়ের। তো এই দুইটা যদি তুমি খুব ভালো করে বুঝে থাকো তাহলে নদী নৌকার ম্যাথ যে কোনোভাবেই আসুক না কেন পারবা। সালাম আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা নদী নৌকা সংক্রান্ত যত ম্যাথ আছে এগুলো খুব সহজে কিভাবে করা যায় এটা শিখব। তাহলে চলো শুরু করি। নদীর প্রস্থ কি? ডি। নদীর প্রস্থ আমাদের এটা নদীর প্রস্থ ডি। আর নদীতে স্রোত থাকবে তো অবশ্যই, তাই না? স্রোত এই দিক বরাবর একটা বেগে কাজ করতেছে, যেটাকে আমরা ধরে নিলাম ইউ মিটার পার সেকেন্ড। তুমি এ বিন্দুতে আসো, এ বিন্দু থেকে তুমি এই বরাবর সাঁতার দেওয়া শুরু করছো, ঠিক আছে? তুমি এ বিন্দুতে আসো, তুমি এই বরাবর সাঁতার দেওয়া শুরু করছো, তাহলে তুমি আসলে কোন দিকে যাবা বলো তো? তুমি এই সোজা কি যাইতে পারবা না? তুমি সোজা যাইতে পারবা না। কিসের জন্য? কারণ নদীতে আমার স্রোত আছে। স্রোত কোন দিক বরাবর কাজ করতেছিল? এই দিক বরাবর স্রোত কাজ করতেছিল, তাই না? স্রোত আমার এই দিক বরাবর কাজ করতেছে। তার মানে কি তুমি যদি এই দিক বরাবর যাওয়ার চেষ্টা করো, স্রোত তোমাকে কি করবে? এই দিক থেকে একটা বল দিবে, তাই না? বল দিয়ে তোমাকে স্রোত এই দিকে সরাই দিবে। স্রোত তোমাকে সোজাসুজি কখনোই নদী পার হইতে দিবে না যদি তুমি এই দিক বরাবর যাত্রা শুরু করো। কি করছো? তুমি এই দিক বরাবর এবার যাওয়া শুরু করছো। স্রোত তোমাকে কি করবে? এবার এই পাশ থেকে বল প্রয়োগ করবে। বল প্রয়োগ করে কি করবে? তোমাকে নদী এই বরাবর পার হইতে সহযোগিতা করবে, তাই না? হ্যাঁ, এখন বলো তো তোমরা, যেখানে ন্যূনতম দূরত্ব আমাদের কোনটা? এইটা ন্যূনতম দূরত্ব, এইটা নাকি এইটা? আমরা চোখের দেখাই বুঝতেছি যে ন্যূনতম দূরত্ব আমাদের এই যে এইটা। নদীর প্রস্থ বরাবর যেই দূরত্ব সেইটাই আমাদের ন্যূনতম দূরত্ব। মানে আমরা কি বুঝলাম বলতো? যে এই বরাবর নদীর বেগ কাজ করতেছে। আমরা যদি সোজাসুজি যাওয়ার চেষ্টা করি, স্রোত আমাকে বল প্রয়োগ করে এই পাশে পাঠাই দিবে, এবং আমরা যদি এই বরাবর যাওয়ার চেষ্টা করি, স্রোত আমাকে বল প্রয়োগ করে লম্ব বরাবর নদী পার হইতে সহযোগিতা করবে। তাহলে আমাদের ন্যূনতম দূরত্ব কোনটা হইলো বলতো? এই যে লম্ব বরাবর যেই দূরত্ব সেটা আমাদের ন্যূনতম দূরত্ব। এইটুকু বুঝে থাকলেই হবে, ঠিক আছে? চলো তাহলে এবার আমরা দেখি, ম্যাথ দেখি। এবার দেখো তো আমাদের ম্যাথে কি বলতেছে, যে রহমত মাঝির বেগ 8 মিটার পার সেকেন্ড এবং স্রোতের বেগ 4 মিটার পার সেকেন্ড। নদীর প্রস্থ দেওয়া আছে 10 মিটার, তাই না? দেখো প্রথম কোশ্চেন আমাকে কি বলতেছে, নদীর বিপরীত বিন্দুতে যেতে তোমাকে কি ব্যবস্থা নিতে হবে? কি করতে হবে তোমাকে? নদীর বিপরীত বিন্দুতে যাইতে হবে। তার মানে কি দেখো তো, বিপরীত বিন্দু মানে কি? তুমি এই জায়গাতে আসো, তোমার ঠিক বিপরীত পাশে যেই বিন্দু সেইখানে তোমাকে যাইতে হবে, বুঝছো? তার মানে কি বলতো, এটা আমাদের কি নির্দেশ করতেছে? ন্যূনতম দূরত্ব নির্দেশ করতেছে। ন্যূনতম দূরত্ব আমাদের কি দেখো তো, তুমি এই বিন্দুতে আসো, ঠিক তোমার বিপরীত বিন্দু বরাবর যেই দূরত্ব, এই দূরত্বই তো আমাদের ন্যূনতম দূরত্ব। আমরা শিখলাম যে কি, তুমি এই বিন্দুতে আসো এবং তোমার বিপরীত বিন্দু বরাবর যেই দূরত্ব সেটা আমাদের ন্যূনতম দূরত্ব। তার মানে কোশ্চিনে বলতেছে তোমাকে এই ন্যূনতম দূরত্বে নদী পার হওয়ার জন্য তোমাকে কি ব্যবস্থা নিতে হবে। দেখো স্রোত কাজ করতেছে ইউ মিটার পার সেকেন্ড বেগে এই দিকে। তুমি এ বিন্দুতে আসো, এ বিন্দু থেকে ঠিক বিপরীত বিন্দু বিতে যাইতে চাচ্ছ, মানে কি ন্যূনতম দূরত্বে নদী পার হইতে চাচ্ছ। তাহলে তোমাকে কোন দিকে যাইতে হবে? অবশ্যই তোমাকে এই যে এই দিক বরাবর যাইতে হবে। তুমি যদি এই দিক বরাবর যাও তাহলে স্রোত তোমাকে বল প্রয়োগ করে এই লম্ব বরাবর নদী পার হইতে সহযোগিতা করবে। তাহলে দেখো তো তোমাকে কোন দিকে যাইতে হবে? এই দিকে যাইতে হবে। তোমার বেগ কত? ভি মিটার পার সেকেন্ড ধরে নিলাম। ন্যূনতম দূরত্বে নদী পার হওয়ার জন্য এই দিক বরাবর যাইতে হচ্ছে। তাহলে ম্যাথের ক্ষেত্রে কি আমরা বলতে পারবো এই দিক? না, ম্যাথের ক্ষেত্রে আমাদের কোন দিয়ে বলতে হবে। দেখো ধরে নিলাম আমরা স্রোতের সাথে আলফা কোণে যাত্রা শুরু করছি, তাই না? তাহলে বলো তো কি করবা? তোমাকে যদি ন্যূনতম দূরত্বে নদী পার হইতে বলে তাহলে প্রথমেই ধরে নিবা যে ধরি স্রোতের সাথে তোমাকে এই যে আলফা কোণে যাত্রা করতে হবে, তাই না? তুমি এই দিক বরাবর যাওয়া শুরু করছো, তাই না? এবং স্রোতের বেগ এই দিকে, কিন্তু তুমি পৌঁছাচ্ছ কোন দিক বরাবর বলো তো? এই দিক বরাবর না? মনে রাখবে একটা কথা, কেমন? কোনো বস্তু সেই দিকেই যায় যেদিকে কি হয়, তার লব্ধি বেগ কাজ করে। তার মানে আমরা কোন দিক বরাবর যাচ্ছি? লম্ব বরাবর না? কিসের জন্য লম্ব বরাবর যাচ্ছি? কারণ কি আমাদের এই বরাবর আমাদের লব্ধি বেগ কাজ করতেছে। তো এবি বরাবর আমাদের লব্ধি বেগটাকে আমরা ধরে নিলাম ডাবলো। বুঝছো যে স্রোত কাজ করতেছে এই দিকে,
তুমি ভি মিটার পার সেকেন্ড বেগে এইদিকে যাওয়ার চেষ্টা করতেছো, কিন্তু অ্যাকচুয়ালি তুমি পৌঁছাচ্ছ কোন দিকে, এবি বরাবর। তার মানে এইদিকে আমাদের লব্ধি বেগ কাজ করতেছে। দেখো তো আমাদের লব্ধি বেগটা স্রোতের সাথে কত কোণ উৎপন্ন করতেছে, স্রোতের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে, তাই না? এই আমাদের লব্ধি বেগ স্রোতের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে। তার মানে মনে রাখবা, তোমাকে যদি ন্যূনতম দূরত্বে নদী পার করতে বলে তাহলে তোমার লব্ধি বেগ অবশ্যই স্রোতের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। কেমন? tan θ = কি হবে বলো তো? এইখানে দেখো তো লব্ধি কার সাথে কোণ উৎপন্ন করতেছে, স্রোতের সাথে, তাই না? আমরা কি জানি, যার সাথে কোণ উৎপন্ন করবে সে হবে নিচে একা, যার সাথে কোণ উৎপন্ন করে সে হয় নিচে একা, যার সাথে কোণ উৎপন্ন করে সে হয় নিচে একা। আমাদের লব্ধি ইউ এর সাথে কোণ উৎপন্ন করতেছিল, এই জন্য ইউ হলো আমাদের নিচে একা। এবং ট্যান সমান আমরা কি লিখতে পারতাম বলতো? সাইন বাই কস। ট্যান সমান লিখে নাও সাইন বাই কস। এবং আমাদের যে আরেকটা ভেক্টর আছে ভি, ভি কে সাইন এবং কসের আগে লাগাই দাও, তাহলে আমরা লব্ধি নির্ণয়ের কোণটা পেয়ে যাব। লব্ধি কোনো ভেক্টরের সাথে যেই কোণ উৎপন্ন করে সেটা আমাদের হয় কি, থিটা। দেখো তো এই যে লব্ধি, এই যে আমাদের ইউ ভেক্টরের সাথে কত কোণ উৎপন্ন করতেছিল, 90। তার মানে থিটার মান আমাদের কি হবে, 90 হবে। থিটার মান বসাই দাও 90। এখানে কি থাকবে, ভি সাইন আলফা ইউ প্লাস ভি কজ আলফা। বলো তো tan 90 এর মান কত? tan 90 এর মান আমাদের 1/0। tan 90 এর মান হয় আমাদের 1/0। তো 90 সমান বসাই দাও 1/0। তাহলে এই পাশে ভি সাইন আলফা ইউ প্লাস ভি কজ আলফা। এবার আর গুণ করে দাও, আর গুণ করে দিলে কি হবে, ইউ প্লাস ভি কজ আলফা ইকুয়াল টু কত হবে, 0 হবে, তাই না? এবার দেখো তো এখান থেকে কজ আলফা সমান আমরা কি লিখতে পারবো, কজ আলফা সমান লিখতে পারবো মাইনাস ইউ বাই ভি, অতএব আলফা সমান কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি। ইউটা আমাদের কি বলতো, ইউ আমাদের স্রোতের বেগ। কোশ্চেনে দেখো স্রোতের বেগ কত দেওয়া আছে, স্রোতের বেগ ইউ এর মান দেওয়া আছে 4 মিটার পার সেকেন্ড, এবং আমাদের মাঝির বেগ দেওয়া আছে দেখো 8 মিটার পার সেকেন্ড। তাহলে যেখানে স্রোত সেখানে মান বসাই দাও, কজ ইনভার্স ইউ এর মান কত বসাই দিবা, অবশ্যই 4 বসাই দিবা, এবং মাঝির বেগ কত 8 বসাই দাও। তাহলে এখানে আমাদের অ্যান্সার বের হবে কত, 120 ডিগ্রি। তার মানে কি হইল, ঠিক বিপরীত বিন্দুতে রহমত মাঝিকে পৌঁছানোর জন্য এই যে স্রোতের সাথে 120 ডিগ্রি কোণে যাত্রা শুরু করতে হবে। তোমাদের বেশিরভাগ ম্যাথেই দেখবা এই কোণটার পরিমাণ সাধারণত 120 বের হবে। কখন 120 বের হবে, যখন স্রোতের বেগের চেয়ে মাঝির বেগটা বা সাঁতারুর বেগটা দ্বিগুণ হবে, তখন এই কোণের পরিমাণটা 120 ডিগ্রি বের হবে। এই কোশ্চেনটা তোমাকে বিভিন্নভাবে করতে পারে। তোমাকে বলতে পারে যে দেখো যে তোমার ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছাইতে তোমার কি ব্যবস্থা নিতে হবে, অথবা তোমাকে বলতে পারে ন্যূনতম দূরত্বে নদী পার হইতে তোমাকে কি ব্যবস্থা নিতে হবে, অথবা তোমাকে বলতে পারে যে আড়াআড়ি ভাবে নদী পার হইতে কত ডিগ্রি কোণে তোমাকে যাত্রা করতে হবে। কোশ্চিনে এই তিনটার মধ্যে যাই বলুক না কেন, আমাদের অ্যান্সার কি, সেম অ্যান্সার। আমাদের ন্যূনতম দূরত্বে নদী পার হইতে বলুক, বা ঠিক বিপরীত বিন্দুতে যাইতে বলুক, বা আড়াআড়ি ভাবে পার হইতে বলুক, আমাদের কোন দিকে যাত্রা করতে হবে, এই দিক বরাবর যাত্রা শুরু করতে হবে। তো কোশ্চিনের প্রথমে আমরা বলে নিব যে ধরি স্রোতের সাথে আলফা কোণে আমাকে যাত্রা করতে হবে, তারপরে লব্ধি নির্ণয়ের কোনটা ইউজ করব, ট্যান থিটা। ট্যান থিটা নির্ণয়ের সূত্র কি হয়, যার সাথে কোণ থাকে তার সাথে কোণ হবে না। লব্ধি আমাদের ইউ এর সাথে কোণ উৎপন্ন করতেছিল, ওই জন্য ইউটা হলো নিচে, এবং ট্যান সমান লিখতে পারি সাইন বাই কস। তার আগে ভি লাগাই দাও, তারপরে থিটার মানটা কত হবে, 90 হবে। কিসের জন্য, দেখো এই যে লব্ধি ইউ এর সাথে কত কোণ উৎপন্ন করতেছে, 90। তোমাকে ন্যূনতম দূরত্বে নদী পার হইতে বললে এই থিটার মান সব সময় 90 বের হবে। এরপরে আমরা কি করছি দেখো, tan 90 মান 1/0 বসাই দিছি, দেন জেনারেল ক্যালকুলেশন করছি, করে দেখো তো আলফা নির্ণয়ের সূত্র কি আসছে, cos ইনভার্স মাইনাস ইউ বাই ভি। ন্যূনতম দূরত্বে নদী পার হওয়ার জন্য এইটাকে তোমরা শর্টকাট হিসেবে ইউজ করতে পারো, আলফা ইকুয়াল টু cos ইনভার্স মাইনাস ইউ বাই ভি। এই সূত্রটা অবশ্যই অ্যাডমিশনে ইউজ করবা এবং এমসিকিউ এর জন্য ইউজ করতে পারো। ন্যূনতম দূরত্বে বা আমাদের কি আড়াআড়ি ভাবে অথবা ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছাইতে আমাদের স্রোতের সাথে আলফা কোণে যাইতে হয়, সেই আলফা নির্ণয়ের সূত্র cos ইনভার্স মাইনাস ইউ বাই ভি, যেটা আমরা এখান থেকে
বের করলাম। ন্যূনতম দূরত্বের তোমার যেই মাটি দেখ না কেন তুমি সেম প্রসেসে খুব সহজেই করে ফেলতে পারবা। তাহলে চলো এবার আমরা 2 নম্বর প্রশ্ন দেখব। 2 নম্বর প্রশ্নে কি বলতেছে, এক্ষেত্রে নদী পার হইতে তোমার সময় কত লাগবে। তার মানে ন্যূনতম দূরত্বে নদী পার হইতে তোমার কত সময় লাগবে। নদী পারাপারের জন্য সময় নির্ণয়ের সূত্র টি ইকুয়াল টু ডি ভাগ ভি সাইন আলফা। এটা আমাদের কি নদী পারাপারের ক্ষেত্রে সময় নির্ণয়ের সূত্র। ডিটা আমাদের কি নদীর প্রস্থ, ভিটা কি সাঁতারুর বেগ বা স্রোতের বেগ, আলফাটা আমাদের কি হয়, আলফা আমাদের দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। তার মানে এটা আমাদের স্রোত এবং মাঝির মধ্যবর্তী কোণটা আমাদের আলফা। তাহলে দেখো তো এই ক্ষেত্রে আমাদের কি কি দেওয়া আছে, ডি নদীর প্রস্থ দেওয়া আছে না, নদীর প্রস্থ কত দেওয়া আছে 10 দেওয়া আছে। তার মানে ডির জায়গায় কি করবা, ডির জায়গায় 10 বসাই দিবা। এবং ভিটা দেখো তো মাঝির বেগ কত দেওয়া আছে 8 মিটার, তাই না, পার সেকেন্ড। এবং সাইন আলফার মানটা কি বলতো, আলফাটা কি মাঝি এবং স্রোতের মধ্যবর্তী কোণ। তো এই মাঝি এবং স্রোতের মধ্যবর্তী কোণ আমরা আগের ম্যাথে বের করছি না, হ্যাঁ 120 ডিগ্রি। তো 120 ডিগ্রি এখানে বসাই দাও, 1.433 সেকেন্ড। তো নদী নৌকার ক্ষেত্রে তোমাকে সময় নির্ণয়ের যেই মাটি বলুক না কেন তুমি এই সূত্র দ্বারা খুব সহজে করে ফেলতে পারবা। তাহলে নদী নৌকার ক্ষেত্রে নদী পারাপারের জন্য সময় নির্ণয়ের সূত্র কি, টি ইকুয়াল টু ডি ভাগ ভি সাইন আলফা। ভি আমাদের কি মাঝির বেগ বা সাঁতারুর বেগ, আলফাটা কি আমাদের সাঁতারু এবং স্রোতের মধ্যবর্তী কোণ। তো কোনো মাত্রের ক্ষেত্রে এরকম আলফার মানটা দেওয়া থাকবে না, সেক্ষেত্রে আমরা কি করব, আলফার মান বের করে নিব। এখন তোমাকে বলা হচ্ছে 3 নম্বর প্রশ্ন, লব্ধি বেগ কত। এই যে লম্ব বরাবর যেই বেগ সেটা আমাদের লব্ধি বেগ। কিসের জন্য আমরা কি জানি, কোনো বস্তু সেই দিকে যায় যেদিকে তার লব্ধি কাজ করে। আমরা যাত্রা করতেছিলাম এই দিকে কিন্তু যাচ্ছিলাম এবি বরাবর, কিসের জন্য, কারণ এবি বরাবর আমাদের লব্ধি বেগটা কাজ করে। তোমরা লব্ধি বেগ নির্ণয়ের কি জানো, সূত্র জানো তাই না, লব্ধি বেগ নির্ণয়ের সূত্র কি, এটা আমাদের লব্ধি বেগ। লব্ধি বেগ নির্ণয়ের সূত্র কি হয় দেখো তো, আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। এখানে আর এর জায়গায় কি হবে ডাব্লু, পি এর জায়গায় ইউ স্কোয়ার ভি স্কোয়ার প্লাস 2uv কজ আলফা, তাই না। ইউ এর মান কত আমাদের দেওয়া আছে 4, ভি এর মান দেওয়া আছে 8 প্লাস 2 ইন্টু ইউ এর মান 4, ভি এর মান 8, আলফার মান কত 120 ডিগ্রি। এটা করে দেখবা বের হচ্ছে 4√3। এটা আমাদের কি বলতো লব্ধি বেগ। দেখো তো তাহলে আমাদের যদি লব্ধি বেগ নির্ণয় করতে বলে তাহলে খুব সহজে আমরা লব্ধি বেগটা নির্ণয় করতে পারতেছি। এই লব্ধি বেগটা আমরা আরেকটা ভাবে খুব সহজেই বের করতে পারি। কিভাবে দেখো তো, আমাদের স্রোত কোন বরাবর কাজ করতেছে, এই বরাবর না, স্রোত আমাদের এই বরাবর কাজ করতেছে। তো কোনো ভেক্টরকে আমরা কি করতে পারি, দিক ঠিক রেখে স্থানান্তর করতে পারি, তাই না। তো এই ভেক্টরকে আমরা দিক ঠিক রেখে চাইলে এইখানে স্থানান্তর করতে পারবো। তো ইউ ভেক্টর এই বরাবর কাজ করতেছিল, এটাকে দিক ঠিক রেখে আমরা এইখানে স্থানান্তর করে দিলাম। তাহলে দেখো তো এটা একটা কি সমকোণী ত্রিভুজের মতো মনে হচ্ছে, তাই না। হ্যাঁ এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে। সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের কি সূত্র ছিল বলো তো, অধিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এখানে অধিভুজকে দেখো তো 8, 8 এর উপর স্কয়ার ইকুয়াল টু কি হবে লম্বকে, দেখো তো এই যেটা না লব্ধি বেগে আমাদের লম্ব, তার মানে ডব্লুর উপর স্কয়ার প্লাস ভূমিকে বলো তো, ভূমি এই যে 4 মিটার পার সেকেন্ডের উপর স্কয়ার করে দিবা। তাহলে এখান থেকে আমরা যদি ডাব্লুর মান বের করি তাহলেও বের হবে 4√3। এইভাবে আমরা পিথাগোরাসের উপপাদ্যের মাধ্যমে এই যে স্রোতের বেগটাকে এখানে স্থানান্তর করে খুব সহজে লব্ধি বের করতে পারি। তোমরা এইভাবে লব্ধি বের করতে পারো, অথবা এই লব্ধির সূত্রের সাহায্যে সরাসরি বের করলেও হবে। এবার কি বলতেছে পরের ম্যাথে, ন্যূনতম সময়ে নদী পার হইতে এবার তোমাকে কি ব্যবস্থা নিতে হবে। দেখো তো আমরা টি নির্ণয়ের সূত্র কি শিখলাম, টি ইকুয়াল টু ডি ভাগ ভি সাইন আলফা, তাই না। টি ইকুয়াল টু কি আমাদের ডি ভাগ ভি সাইন আলফা। টি এর সাথে সাইনের সম্পর্ক কি দেখো তো ব্যস্তানুপাতিক, তাই না। টি এর সাথে সাইনের সম্পর্ক কি ব্যস্তানুপাতিক। তো টি মিনিমাম কখন হবে বলো তো, যখন সাইন আলফার মানটা কি হবে সর্বোচ্চ হবে। টি এর সাথে সাইন আলফার মান ব্যস্তানুপাতিক, তার মানে এইটা সর্বনিম্ন হইতে হলে সাইন আলফার মানটা সর্বোচ্চ হইতে হবে। তো লেখ বাইর করে কি প্রশ্ন মতে সাইন আলফার মান কি হইতে হবে সর্বোচ্চ হইতে হবে। সাইন আলফার সর্বোচ্চ মান কত 1, সাইন আলফার মান সর্বোচ্চ হইলে টি এর মান সর্বনিম্ন হবে। তার মানে এখান থেকে আলফার মান কত বের হবে, আলফার মান 90 বের হবে, তাই না।
তাহলে দেখো তো এবার তোমাকে কোন দিক বরাবর যাত্রা শুরু করতে হচ্ছে, তোমাকে স্রোতের সাথে, এই যে স্রোতের সাথে 90 ডিগ্রি কোণে, মানে কি তোমাকে এই যে এই বরাবর তোমাকে যাত্রা শুরু করতে হবে। তুমি যদি এবার স্রোতের সাথে v/s বেগে যাত্রা শুরু করো, তাহলেই কেবল ন্যূনতম সময়ে এই নদীটা পার হইতে পারবা। তাহলে কি হইল, ন্যূনতম সময়ে আমি যদি নদী পার হইতে চাই, তাহলে আমার এবং স্রোতের মধ্যবর্তী কোণ কত হইতে হবে, 90 হইতে হবে। তার মানে আমাকে এই দিক বরাবর যাত্রা করতে হবে। তো আমি যদি এই দিক বরাবর যাত্রা করি, স্রোত আমাকে কি করবে বলো তো, এদিক থেকে বল প্রয়োগ করবে, তাই না? স্রোত আমাকে এই দিক থেকে বল প্রয়োগ করে আসলে কোন দিকে পাঠাই দিবে, আমাকে এই দিকে পাঠাই দিবে, তাই না? আমি এই দিক বরাবর যাওয়া শুরু করছি, স্রোত আমাকে বল দিয়ে এই দিক বরাবর পাঠাই দিবে। বুঝছো? তাহলে কি হইলো, ন্যূনতম সময়ে নদী পার হওয়ার জন্য তোমাকে স্রোতের সাথে সবসময় 90 ডিগ্রি কোণে যাত্রা করতে হবে। তাহলে কি হইলো দেখো তো, আমরা ন্যূনতম সময়ে যখন নদী পার হব এই দিক বরাবর যাত্রা করতে হবে, তাহলে আমি যাব কোন বরাবর, এই দিক বরাবর পৌঁছাবো। এখন দেখো তো পরের ম্যাথ বলতেছে কি, এই ক্ষেত্রে নদী পারাপারে অতিক্রান্ত দূরত্ব কত, মানে তুমি ন্যূনতম সময়ে নদী পার হবা। ন্যূনতম সময়ে নদী পার হওয়া মানে কি, এই দিক বরাবর যাবা, পৌঁছাবা কোন বরাবর, এই দিক বরাবর। তাহলে তোমাকে বলতেছে যে এক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব কত তোমার। অতিক্রান্ত দূরত্ব মানে কোনটা বলো তো, তোমার এই যে এই দূরত্ব না, হ্যাঁ তুমি এই বরাবর যে দূরত্ব অতিক্রম করছো তোমার সেইটার মান বের করতে হবে। ধরে নিলাম এই দূরত্ব আমাদের এসি। দূরত্ব নির্ণয়ের আমাদের সমবেগের ক্ষেত্রে সূত্র কি জানি, এসি ইকুয়াল টু কি, ভিটি, তাই না? এসি ইকুয়াল টু আমাদের কি, ভিটি। এটা আমাদের কি দূরত্ব নির্ণয়ের সূত্র। তার মানে আমরা এসি বরাবর কত দূরত্ব গেছি এইটা নির্ণয় করতে চাচ্ছি। তার মানে আমাদের এসি বরাবর বেগ কত সেইটা জানতে হবে, তাই না? এসি বরাবর আমাদের বেগ কত বলো তো, এসি বরাবর বেগ আমাদের কি লব্ধি বেগ, তাই না? কারণ কি বলতো, আমরা এসি বরাবরই তো যাচ্ছি। কি বলছিলাম, যে কোনো বস্তু সেই দিকে যায় যেদিকে তার লব্ধি বেগ কাজ করে। তুমি যাওয়ার চেষ্টা করতেছিলে এই বরাবর, কিন্তু আসলে যাচ্ছিলা কোন বরাবর, এই বরাবর। কারণ কি, কারণ তোমার লব্ধি বেগ এই বরাবর কাজ করতেছিল। তো এসি বরাবর আমাদের কি বেগ কাজ করবে, লব্ধি বেগ। লব্ধি বেগ ডাব্লু। লব্ধি বেগের মান কি আমরা জানি, জানি না। এটা কি করবা তোমরা, লব্ধি নির্ণয়ের সূত্র দ্বারা বের করবা। অথবা আমরা কি করতে পারি দেখো সহজে, এখানে ভেক্টরের স্থানান্তর করব। স্রোত আমাদের এই বরাবর কাজ করতেছে, তো এইটার আমরা দিক ঠিক রেখে এটাকে আমরা এই বরাবর স্থানান্তর করে দিব। মানে স্রোতের বেগ 4 মিটার/সেকেন্ড, এটা আমরা এই বরাবর লিখে দিব। তাহলে দেখো তো এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল না, এই যে একটা বাহু, এই যে একটা বাহু, এই যে একটা বাহু। এসিটাকে আমাদের কি মনে হচ্ছে এখন দেখো তো, অতিভুজ না? তো আমরা কি জানি, পিথাগোরাসের সূত্র ইউজ করো, অতিভুজের উপর স্কয়ার। এই এসির বেগকে আমরা কি ধরছি, ডাব্লু। তার মানে ডাব্লুর উপর স্কয়ার ইকুয়াল টু দেখো তো কি, ভূমি। ভূমি মানে কোনটা, এই যেটা 4 মিটার/সেকেন্ড, 4 এর উপর স্কয়ার করো প্লাস লম্ব স্কয়ার। লম্ব কোনটা বলো তো, এবি বরাবর। এবি বরাবর আমাদের কি ছিল, ভি বেগ কাজ করতে ছিল। ভি এর মান কত, কোশ্চেনে দেওয়া আছে 8 মিটার/সেকেন্ড। তার মানে এখানে 8 এর উপর স্কয়ার করে দাও, তাহলে এখানে ওমেগার মান আমরা কত পাচ্ছি বলো তো, 4√5। এটা আমাদের কি লব্ধি বেগ। অথবা এটা তুমি আমাদের লব্ধি নির্ণয়ের জেনারেল ফর্মেট দ্বারাও করতে পারো, যে ডাব্লিউ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2u ভি কস আলফা। এখানে আলফার মান কত বলো তো, 90 ডিগ্রি। আলফার মান দেওয়া আছে 90। ইউ হচ্ছে স্রোতের বেগ, ভি আমাদের কার বেগ, মাঝির বেগ। বসাই দিয়ে তুমি ডাব্লিউর মান বের করতে পারো, অথবা এই পিথাগোরাসের সূত্র দ্বারা করবা, তোমাদের যেইটা ইচ্ছা। তাহলে দেখো তো আমরা কি নির্ণয় করব, দূরত্ব নির্ণয় করব। এস ইকুয়াল টু কি, ভি আমরা পাইছি না, ভি এর মান কত 4√5। এটা কোন ভি, আমাদের লব্ধি ভি। কারণ আমরা এসি বরাবর দূরত্ব নির্ণয় করতে চাচ্ছি, তাহলে এসি বরাবর বেগ প্রয়োজন। ইন্টু কি, টি সময়। সময় নির্ণয়ের সূত্র কি আমাদের বলো তো, ডি ভাগ ভি সাইন আলফা। হ্যাঁ, তাহলে 4√5 ইন্টু ডি এর মান কত দেখো তো, নদীর প্রস্থ কত 10। ভি কি আমাদের বলো তো, যে মাঝির বেগ কত 8 সাইন আলফা। আলফা কত আমাদের, আলফা 90 ডিগ্রি। এইখানে ক্যালকুলেশন করলে আমাদের বের হবে 5√5। দেখো তো খুব সহজ না? যদি আমাদের কোশ্চিনে বলে নদী পারাপারে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় কর, তার মানে আমাদের এই যে নদী আমরা পারাপারের জন্য যে দূরত্ব অতিক্রম করছি এসি, এইটার মান বের করতে বলতেছে। তো এসি বরাবর দূরত্ব নির্ণয় করার জন্য আমাদের এসি বরাবর বেগ জানতে হবে। এসি বরাবর বেগটা আমাদের কি, লব্ধি বেগ। তো আমরা লব্ধি বেগটা পিথাগোরাসের সূত্র দ্বারা বের করছি, তোমরা চাইলে এটা লব্ধি নির্ণয়ের সূত্র দ্বারাও করতে পারো। দেন আমরা কি করছি, এসি ইকুয়াল টু ভিটি। ভি এর মান কত দেওয়া আছে দেখো তো, ভি এর মান কত আমাদের দেওয়া
ভি এর মান কি বলতো, এই যে লব্ধি বেগ আমরা যেটা বের করলাম 4√5, টি সমান কি জানি ডি ভাগ ভি সাইন আলফা। ডি এর মান দেওয়া আছে 10, ভি এর মান 8, আলফার মান 90, বের করে আমরা পাচ্ছি 5√5। এটা আমাদের এসি বরাবর অতিক্রান্ত দূরত্ব। তাহলে দেখো তো আমরা কয়টা ম্যাথ পাইলাম এখান থেকে, দুইটা টাইপের ম্যাথ পাইলাম, একটা কি ন্যূনতম দূরত্বের আর একটা ন্যূনতম সময়ের। তো এই দুইটা যদি তুমি খুব ভালো করে বুঝে থাকো তাহলে নদী নৌকার ম্যাথ যে কোনোভাবেই আসুক না কেন পারবা। এবার চলো এক্সট্রা একটা ম্যাথ দেখি। মনে করো যে তুমি এই দিক বরাবর কি স্রোত বইতেছে কেমন ইউমিটার পার সেকেন্ড বেগে, স্রোতের সাথে তুমি এই বরাবর ভি মিটার পার সেকেন্ড বেগে থিটা কোণে যাত্রা শুরু করছো, তাহলে তুমি কোন দিকে পৌঁছাবা বলো তো? হ্যাঁ, তুমি যদি এই দিকে যাত্রা শুরু করো তাহলে তুমি কোন দিকে পৌঁছাবা? অবশ্যই তুমি এই যে এই দিক বরাবর কোথাও পৌঁছাবা, তাই না? হ্যাঁ, তো এখন দেখো তো তোমাকে যদি বলা হয় যে পার বরাবর অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। কি পার বরাবর অতিক্রান্ত দূরত্ব? পার বরাবর অতিক্রান্ত দূরত্ব মানে কোন দূরত্ব বলো তো? যে তুমি এই যে এই বরাবর যাওয়ার চেষ্টা করতেছিলে কিন্তু পৌঁছাইছো কোন বরাবর? এই বরাবর না? এটা যদি এ বিন্দু হয়, এটা যদি বি হয়, এটা যদি সি হয়, আমাদের পার বরাবর অতিক্রান্ত দূরত্ব কোনটা দেখেই বুঝতেছো, বি থেকে সি, তার মানে এই দূরত্বটা আমাদের পার বরাবর অতিক্রান্ত দূরত্ব। এবার ওই দূরত্ব নির্ণয় করতে বলতেছে, কিভাবে নির্ণয় করবা? দেখো তো আমরা বিসি বরাবর কি নির্ণয় করব? দূরত্ব নির্ণয় করব। আমরা এস ইকুয়াল টু কি জানি? ভি ইন্টু টি, তাই না? তার মানে কি আমরা বিসি বরাবর যদি দূরত্ব নির্ণয় করতে চাই তাহলে বিসি বরাবর আমাদের বেগ কত সেইটা জানতে হবে। বিসি বরাবর আমাদের বেগ কত সেইটা জানতে হবে। এটা কি আমরা জানি? দেখো তো বিসি বরাবর আমাদের দুইটা বেগ কাজ করবে। একটা দেখো তো এই যে এই বরাবর কি কাজ করতেছে? স্রোতের বেগ কাজ করতেছে, তাই না? তার মানে এই বরাবর একটা বেগ কাজ করতেছে স্রোতের বেগ, সেটা আমরা পেয়ে গেছি। তো এই বরাবর আমাদের আরেকটা বেগ কাজ করবে। কোন বেগ? দেখো তো এইখানে আমরা যে কোনো একটা ভেক্টরকে দুইটা লম্ব উপাংশে ভাগ করতে পারি, একটা আনুভূমিক আর একটা কি উলম্ব। এটা যদি এফ ভেক্টর হয়, এটা যদি এটার সাথে থিটা কোণ উৎপন্ন করে তাহলে এই উপাংশের মান হবে কি এফ কস থিটা, যার সঙ্গে কোণ থাকে তার সঙ্গে হয় কস থিটা, এবং এটার মান হবে এফ সাইন থিটা। সেম ভাবে দেখো এই যে তোমার এই যে ভি, তুমি যে ভি মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করছো, তো তোমার এইটাকে এই বেগটা দুইটা উপাংশে ভাগ হবে, একটা এই যে আনুভূমিক উপাংশ এই বরাবর, একটা উলম্ব উপাংশ বরাবর। তো দেখো তো তুমি এই যে আনুভূমিকের সাথে কত কোণ উৎপন্ন করছে? থিটা না? তার মানে কি এই যে এই অংশ বরাবর তোমার বেগের মান কত হবে? ভি কস থিটা। বুঝলা কি এটা? দেখো তো আবার দেখো তো তুমি এই যে এবি বরাবর যাত্রা শুরু করছো কত? ভি মিটার পার সেকেন্ড বেগে। তোমার এই বেগটা কি হবে? দুইটা উপাংশে ভাগ হবে, এই যে একটা আনুভূমিক উপাংশ আর একটা কি উলম্ব উপাংশ। দেখো তো এই আনুভূমিকের সাথে তুমি কত কোণ উৎপন্ন করতেছো? থিটা না? তার মানে কি যে তোমার এই উপাংশ যেটা সেটার মান হবে ভি কস থিটা, এবং উপরের এই উপাংশের মান হবে ভি সাইন থিটা। তার মানে দেখো তো তুমি আসলে যাচ্ছিলা এই দিকে, তো তোমার এই বেগটা দুইটা অংশে ভাগ হচ্ছিল, একটা কি ভি কস থিটা এবং আরেকটা ভি সাইন থিটা। দেখো তো তাহলে এই দিক বরাবর কয়টা বেগ কাজ করতেছে? দুইটা বেগ কাজ করতেছে, একটা কি ইউ বেগ কাজ করতেছে এবং আরেকটা কি আমাদের বেগের উপাংশ ভি কস থিটা কাজ করতেছে। তার মানে বিসি বরাবর আমাদের দুইটা বেগ পাইলাম, একটা ইউ আর একটা কি ভি কস থিটা। বুঝছো যে এই বরাবর আমাদের দুইটা বেগ কাজ করবে, একটা ইউ আর একটা ভি কস থিটা। তাহলে দেখো তো আমরা বিসি বরাবর বেগ পেয়ে গেছি কত? ইউ প্লাস ভি কস থিটা ইন্টু টি। টি নির্ণয় সূত্র কি বলতো? ডি ভাগ ভি সাইন আলফা। পার বরাবর অতিক্রান্ত দূরত্বের এই সূত্রটা একটু মনে রাখার চেষ্টা করবা, এখান থেকে আমাদের অনেক সময় ম্যাথ এসে থাকে। সবাইকে অসংখ্য ধন্যবাদ এ পর্যন্ত ক্লাসটি মনোযোগ সহকারে করার জন্য।